বাংলাদেশের ক্রিকেট ঠিক পথে এখন হাঁটছে না। এভাবে চলতে থাকলে যা সামান্য কিছু অর্জন তাও ভেসে যাবে, এমন মন্তব্য আর কারো নয় বিসিবির পরিচালক তানজিল চৌধুরীর। তিনি অভিযোগ করেন বিসিবি পরিচালনা পর্ষদের বিশাল একটা অংশকে কাজ করতে দিতে বাধা দেওয়া হচ্ছে, যার নেপথ্যে আছেন দুই পরিচালক। রিপোর্ট বর্ষণ কবিরের। ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করার কথা প্রায়ই বলা হয়, কিন্তু অবস্থা এখন এমনই যে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে অনেক সমালোচনা শুরু হয়ে গেছে। আম্পায়ারিং, ব্যবস্থাপনা, ক্রিকেটার বন্টন থেকে সবকিছুতেই খুঁত থেকে যাওয়ার ঘটনা সামনে এসেছে বারবার। বয়সের দিক থেকে বিসিবির সবচেয়ে কনিষ্ঠ এই পরিচালক নিজেই ক্ষুব্ধ বোর্ডের খেলাটির প্রতি অবহেলায়। খুব মনে হচ্ছে যে জোড়াতালি দিয়ে ম্যাচগুলো হয়ে যাচ্ছে। আনফর্চুনেটলি অন্য ডিপার্টমেন্টের কাছ থেকে যেই সহযোগিতা দরকার, এই গেমস ডেভেলপমেন্টের বলেন বা এই এজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি, সেই সহযোগিতা কিন্তু তারা সবসময় পাচ্ছে না। ক্রিকেটের ডেভেলপমেন্টের বিষয়গুলো এখন ইম্পর্টেন্ট বা প্রায়োরিটি লিস্টের মধ্যে নেই। ক্রিকেটের কোয়ালিটি ওয়াইজ বা স্ট্যান্ডার্ড ওয়াইজ পিছিয়ে যেতে পারবো না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন সেই এগিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো আবহাওয়া দেখা যাচ্ছে না। শুধু তিনিই নন, ক্রিকেট বোর্ড পরিচালকদের একটা অংশের কাজ না করতে দেওয়ার বিষয়টি সামনে চলে এসেছে। 3 জন পরিচালকের দিকে অভিযোগের তীর আছে বঞ্চিত পরিচালকদের। বিসিবি যেভাবে ধীরে চলছে তাতে করে সামনের পথটা বন্ধুর মনে করেন তানজিল। 2-1 জন ব্যক্তি যদি নির্ভরশীল হয়ে যায় বা তারা শুধু ডিসিশন মেকার হয় এবং প্রসেসটা ডেমোক্রেটিক না হয়, তখন কিন্তু আপনি সেই অর্গানাইজেশনের মধ্যে নানান ধরনের সমস্যা দেখতে পারবেন। বিসিবিও একই। আমাদের এখন পর্যন্ত সিএফও নেই। একটা অর্গানাইজেশনের অডিট যদি ঠিক মতো না হয়, ট্রান্সপারেন্সির প্রবলেম যদি থাকে, কর্পোরেট গভর্নেন্স ইস্যুস যদি থাকে, সেই ইনস্টিটিউশন কখনো ফুললি ফাংশনাল হতে পারে না। শনিবার বিসিবি সভা হওয়ার কথা, সেখানে এজেন্ডার বাইরে হলেও এমন বিষয়গুলো নিয়ে কথা বলবেন তিনি। দেখাই যাক তার কথা অনুযায়ী বিসিবি সভাপতি কোনো পদক্ষেপ নেন কিনা। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।